সাদর আমন্ত্রণ আমার চ্যানেলটি দেখবার জন্য এবং আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এটা ইতিমধ্যেই স্পষ্ট যে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন চলতে চাইছেন, দোষের কিছু নাই। কিন্তু যেটা অবাক করবার বিষয় সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণের একটা বড় অংশের যে চাওয়া, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের সিভিল সোসাইটি যে চাওয়া, কিংবা বৈশ্বিক যে চাওয়া, অবশ্য গোটা বিশ্বের নয়, বিশ্বের একটা বড় অংশের যারা গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার এই বিষয়গুলোকে গুরুত্ব দেয় বা মর্যাদা দেয়, তাদের চাওয়াকে অস্বীকার করেছেন। এটাও স্পষ্ট যে সরকার যেভাবে চাইছে বা সরকারি দল যেভাবে চাইছিল নির্বাচন হোক, নির্বাচন কমিশন সেই পথেই হাঁটছেন। মাত্র কয়েকদিন আগেই সাংবাদিকদের সঙ্গে একটা বৈঠকে নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরা বলছিলেন যে নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি, অনুকূল পরিবেশ। সেটা খুব বেশি দিন আগের কথা নয় এবং সেই বৈঠকেই একজন সিনিয়র সাংবাদিক, যিনি সরকারের উপদেষ্টা হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর এবং যিনি সরকারি দলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি তখন খানিকটা তিরস্কার করেছিলেন নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিদের যে এ কথা এভাবে বলা ঠিক হয়নি তাদের, এবং সব সত্য কথা সবসময় বলতে নেই। তাতে বোঝা যায় যে কথাটা সত্য কিন্তু বলাটা ঠিক হয়নি। যদিও নির্বাচন কমিশন তারপর থেকেই আবার ঘুরিয়ে ফিরে বলবার চেষ্টা করছে যে সবকিছু ঠিকঠাক আছে। সরকার ইতিমধ্যেই বলেছেন, সরকারি দলের সাধারণ সম্পাদক মিস্টার ওবায়দুল কাদের গতকালও বলেছেন যে সংলাপের সময় শেষ। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গতকাল সচিবালয়ে মিস্টার ওবায়দুল কাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করে তিনি ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট মিস্টার ডোনাল্ড চিঠি, বহুল আলোচিত গত কয়েকদিন ধরে যে চিঠিটি, সেটি পৌঁছে দিয়েছেন। যে চিঠিতে সংলাপের কথা বলা হয়েছে, নিঃশর্ত সংলাপের কথা বলা হয়েছে, এবং যে চিঠিতে ভিসা পলিসির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যে চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই সে কথা উল্লেখ করা হয়েছে। মিস্টার ওবায়দুল কাদের বলেছেন যে কোনো গণতান্ত্রিক দল সংলাপের পক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। তিনি এই চিঠি নিয়ে প্রধানমন্ত্রী এবং দলের নির্বাহী কমিটির সঙ্গে আলোচনা করবেন, তবে সংলাপের কোনো সময় এখন আর নেই। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আবারও বলেছেন ওনার সঙ্গে সাক্ষাতের পরে সাংবাদিকদের যে তারা কোনো দলের পক্ষে নয়, তবে তারা বাংলাদেশে এটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ওই যে চিঠির কথা আমরা উল্লেখ করলাম, ইতিমধ্যেই জাতীয় পার্টি এবং বিএনপি জানিয়েছে যে তারা চিঠিটি পেয়েছে। এটা স্পষ্ট যে সংলাপ হচ্ছে না, কেননা সংলাপের পরিবেশটা নেই, কেননা প্রধান বিরোধী রাজনৈতিক দল, অন্তত পারসেপশন অনুযায়ী বিএনপি নেতারা এখন জেলে কারাবন্দী অবস্থায় আছেন, কর্মীদেরও একটা বড় অংশ জেলে, এবং অনেক নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। এরকম অবস্থায় নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করলো, কোনো সংলাপ হচ্ছে না, তাতে বোঝাই যাচ্ছে যে একটা বড় বিরোধী অংশ বা বিরোধী বেশ কিছু রাজনৈতিক দলকে বাইরে রেখেই আগামী নির্বাচন করবার ইচ্ছা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কি করতে পারত? নির্বাচন কমিশন যেটা করতে পারে, অবশ্যই তাকে নির্বাচন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে করতে হবে, কিন্তু নির্বাচন যদি নির্বাচনের মতো না হয়, নির্বাচন কমিশন সরকারকে বলতে পারে, সংশ্লিষ্ট মহলগুলোকে বলতে পারে সেই পরিবেশ তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা রাখতে, কিন্তু যদি সেটি সম্ভব না হয় তাহলে যেন তেন প্রকার একটি নির্বাচন করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর এটি যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, চাইলেই সরকার তাদেরকে সরিয়ে দিতে পারে না, কিন্তু তাদের যদি ব্যক্তিগত আত্মমর্যাদা, সম্মানবোধ থাকে, আত্মমর্যাদা থাকে, অতীতে বাংলাদেশে প্রায় সকল নির্বাচন কমিশনই নানা কারণে বিতর্কের জন্ম দিয়েছে, দু একটি ব্যতিক্রম বাদ দিয়ে, তারা কিন্তু পদত্যাগও করতে পারেন যে আমাদের পক্ষে সম্ভব না এই অবস্থায় নির্বাচন করা, কিন্তু সেটি কেউ বাংলাদেশে করতে চান না। যে কোনো উপায় নিজ পদটাকে ধরে রাখতে হবে। আরও সমস্যা আছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইতিমধ্যেই জানেন যে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো, আন্তর্জাতিক সংগঠনগুলো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। তারাও বলছে যে দেশে নির্বাচনের পরিবেশ নেই, বিরোধীরা নিপীড়ন নির্যাতনের শিকার, শ্রমিক সংগঠনগুলো রাজপথে
সব মিলিয়ে সাংবাদিকদেরও একটা অংশ নানাভাবে বা মানবাধিকার কর্মীরা এখানে নানা রকমের নিপীড়নের শিকার। সে কারণে তারাও যেটা বলছেন যে পরিবেশটা একেবারেই নেই নির্বাচনের। অবশ্যই নির্ধারিত সময় আমরা সবাই নির্বাচন চাই এবং তার পরিবেশ তৈরি করা দরকার, সেটাও আমরা চাই। লক্ষ্য করলেও দেখবেন যে আরও পরিস্থিতি শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আহ, শৃঙ্খলা তৈরিতে ভূমিকা রাখছেন বা চাইছেন তা নয়, বা দমন পীড়নের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তাই নয়, সরকারি দলের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধেও বা বিভিন্ন সংগঠনের বিরুদ্ধেও এই অভিযোগগুলো আছে যে তারা মিলেমিশে একসঙ্গে এই কাজগুলো করে। সাধারণত নির্বাচনের আগে আমরা লক্ষ্য করি যে অবৈধ অস্ত্র তো তোলার বা অবৈধ অস্ত্র খুঁজে বের করা, অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনার একটা চেষ্টা থাকেই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তার বাইরেও দেশে যে বৈধ অস্ত্র যাদের কাছে দেয়া আছে, লাইসেন্স যাদেরকে দেয়া আছে, সেই অস্ত্রগুলো কিন্তু নির্বাচনের আগে নির্বাচন কমিশন তুলে নেয়। নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে বা হোম মিনিস্ট্রিকে বলে তারা সেগুলো অল্প সময়ের জন্য জমা নিয়ে নেন, যাতে নির্বাচনে কেউ বৈধ অস্ত্র অন্যায়ভাবে ব্যবহার করতে না পারেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে গত কয়েক বছর ধরে এবং বিশেষ করে গত কয়েক মাসে বা গত কয়েকদিন বললেও ভুল বলা হবে না, যখন বিরোধীরা রাজপথে তাদেরকে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা ব্যবস্থা গ্রহণ করছে, অভিযোগ যে তারা আইন শৃঙ্খলা বিনষ্ট করছে, গাড়িতে আগুন দিচ্ছে, মানুষ মারছে বা পুলিশ মারছে, তখন কিন্তু সরকার সমর্থকরাও রাজপথে লাঠিসোঁটা হাতে থাকছেন শান্তি রক্ষার্থে। এবং সেখানে আমরা এটাও দেখেছি এবং কোনো কোনো মিছিলও আমরা দেখেছি যে রাজনৈতিক নেতারা তাদের বৈধ অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এবং বৈধ অস্ত্র যখন লাইসেন্স দেওয়া হয় তার একটা অন্যতম শর্ত হচ্ছে এই অস্ত্র কাউকে ভয় ভীতি দেখানোর কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু সেটা কিন্তু আমরা প্রায় নিয়মিত দেখছি, এমনকি সংসদ সদস্যর হাতেও মিছিলে দেখেছি আমরা বৈধ অস্ত্র তিনি প্রকাশ্যে নিয়ে মিছিল করছেন। সো এটা কোনো অবস্থাতেই শুভ লক্ষণ নয়। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এইসব অস্ত্র তুলে নেবার কোনো ঘোষণা দেয়নি। আমরা আশা করি হয়তো তারা ভবিষ্যতে দিবেন। কিন্তু সব কথার মূল কথা যে নির্বাচন যে এক পেশে হচ্ছে, 2014-15 চাইতে ভালো নির্বাচন যেবার হচ্ছে না সেটা মোটামুটি স্পষ্ট। ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন সহ আরো কিছু রাজনৈতিক দল তারা ঘোষণা করেছে যে তফসিল ঘোষণার পরেই তারা নানা কর্মসূচি নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা বা ঘেরাও নানা রকমের কর্মসূচি, বিএনপি হয়তো এই কর্মসূচি দেবে। সো দেশে একটা সংঘাতময় পরিস্থিতির ছাড়া আর অন্য কোনো ভালো কিছু শান্তির কোনো লক্ষণ এখন দেখা যাচ্ছে না। এখানে সকলের দায় আছে, অবশ্যই ক্ষমতায় যারা আছেন, সরকারে যারা আছেন তাদের দায় আছে, এবং সাংবিধানিক প্রতিষ্ঠান পদ যারা দখল করে আছেন বলবো আমি, কিংবা চর্চা করছেন বা সাংবিধানিক পদে বসে আছেন, তাদের আসলে অনেক দায়িত্ব আছে। সবসময় একটু নির্মোহভাবে নিরাসক্তভাবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তারা যদি দেশের কথা ভাবেন তাহলে সেটা তাদেরকে আসলে ইতিহাসে একটা ইতিবাচকভাবে তাদের নাম লেখা থাকবে, কিন্তু সেই কাজটা কেউ করতে চাইছেন না। সো আমি দেখছি না ভালো নির্বাচন, কোনো অবস্থাতেই অংশগ্রহণমূলক নির্বাচন, একপেশে নির্বাচন হচ্ছে, কোনো সংলাপও হচ্ছে না। আর সেগুলো যদি হয় তার জন্য সময় লাগবে এবং সেক্ষেত্রে হয়তো নির্বাচনটা নির্ধারিত সময় নাও হতে পারে। সো সব মিলিয়ে এক ধরনের অনিশ্চিত অবস্থা, এবং এর থেকে আমরা আসলে সবাই মুক্তি চাই। আমার এই কথা শুনবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কমেন্টস বক্সে আপনাদের মতামতগুলো চাই। আমার সঙ্গে সবাই একমত হবেন সেটা আমি আশাও করি না, কিন্তু আপনাদের মতামতগুলো পেলে আমাকে ভাবতে আরো সহায়তা করবে। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে